রাজনীতিবিদ এবং যারা নাকি আমলা রয়েছেন কেউ চায় না যে ভোটটা সাধারণ মানুষের কাছে যাক। আজকের থেকে 30 বছর আগে 1994 সালে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। 3 ঘন্টা তদানীন্ত প্রাইম মিনিস্টারকে বুঝিয়েছিলাম। বুঝিয়ে আমি বললাম যে মানুষকে দিয়ে নির্বাচন করান, মানুষের কাছে নির্বাচনটা দেন, ওই পুলিশ, ম্যাজিস্ট্রেট, আর্মি ইত্যাদি দিয়ে যতই দেবেন ততই গোলমাল হবে। এবং সেই জন্য প্রজেক্ট দিয়েছিলাম একটা, যে ভোটার রেজিস্ট্রেশন প্লাস ভোটার ক্লাব, এটা করে ভোটাররা যদি চালায় তাহলে গোলমাল হবে না। তাদের ভেতরে স্যাংশন প্লাস 2500 পোস্টের স্যাংশন, তারপরে সব উধাও হয়ে গেল। নির্বাচন কমিশনে আমার একটা কাগজও নাই। 2টা জায়গায় ইলেকশন করে আমি দেখিয়ে দিয়েছিলাম যে দেখো, যদি সাধারণ মানুষ ইলেকশন করে, চালায়, ওই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যদি তারা হয়, তারা যদি নির্বাচন পরিচালনা করে তাহলে সুষ্ঠু হয়। নির্বাচনটা কেউ ছাড়তে চায় না। এখন যারা নির্বাচনে, তার মানে হলে যে একটা তারিখ দাও যেন আমরা ভালো করে চাঁদা তুলতে পারি। পরিষ্কার তারিখ না হলে ভালো করে চাঁদা ধরা যায় না। ইতিমধ্যে তো অনেক কিছু হয়েছে। যতদিন চাঁদা তোলা বন্ধ না করা যাবে, আই টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, যে কোন রকমের গভর্নমেন্ট তার কোন কাজকর্মকে সাকসেসফুল করতে পারবে না। কিন্তু পয়সা ছাড়া আবার রাজনৈতিক দলও চালানো যাবে না। কাজে প্রথম কথা হয়েছে, নিজেরা চিন্তা করে দেখেন, বিগত 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত নতুন রাজনীতিবিদ কতজন জন্ম নিয়েছে গোনেন তো। ক্যানভাসার তো যথেষ্ট দেখছি, রাজনীতিবিদ কয়জন হয়েছে? 2-4 জন আসতো রাজনীতিবিদ হওয়ার জন্য, কিন্তু তারা অন্যদের ধাক্কায় ছুড়ে গেছে। রাজনীতিবিদ যদি না হয় এই দেশে, তাহলে কি রাজনীতি হবে? রাজনীতিবিদ তৈরি করতে হবে পরিবেশ। কোন একটা রাজনৈতিক দলের আইনি ভিত দেখা যাচ্ছে না। আইনি ভিত কোনটা? যে তাকে ডেমোক্রেটাইজেশন যদি পলিটিক্যাল পার্টি না হয়, ডেমোক্রেসি যদি পার্টির মধ্যে না থাকে, তাহলে সেখানে ডেমোক্রেসি আসার সম্ভব না। প্রত্যেকেই নেতা। যে কোনো অঞ্চলে গিয়ে দেখেন কমপ্লেন আসছে। এমনকি অনেক জায়গায় কমপ্লেন গত রাত্রে একজন আমার কাছে করেছে যে তার জমি দখল করে নিচ্ছে, কয়েকজনে দখল করে নিচ্ছে। তাদের জন্য এক রাজনৈতিক দলের নেতাকে বলল, উনি টেলিফোন করে বললেন তোমরা কারা? যা নাম বললো উনি চিনেন না। এই যে অবস্থানগুলো হচ্ছে, এটার পিছনে কারণ হলো বাংলাদেশের সমস্যা মাত্র একটা সমস্যা যদি বোঝা যায় তাহলে সমাধান করা সম্ভব। সে সমস্যাটা হচ্ছে শৃঙ্খলা বোধের অভাব। 80% of the total present population, they are indisciplined.
তারা কাউকে মানতে চায় না, তাদেরকেও এখন এমন অবস্থা একটা এসছে, আগামী প্রজন্ম তারাও মানতে চাচ্ছে না। তার কারণ যে আমরা খেলতে খেলতে নষ্ট করেছি। যেমন খেলতে খেলতে পাটের ব্যবহারটা নষ্ট করে ফেলেছে। আদম যে জুট মিল একটা ছিল এই দেশে, তার লোহা লাটকে সব বিক্রি করে দিয়েছে, ইন্ডিয়া কিনে নিয়েছে। এখন ইন্ডিয়াতে জুট মিল 3 শিফটে চলে, আমার এখানে জুট মিল বন্ধ হয়ে আছে। পাটকে আমি নষ্ট করে ফেলেছি। পৃথিবীতে কয়টা আঁশ, ন্যাচারাল আঁশ কয়টা আছে? এই পাটের আঁশের ব্যবহার আমি যদি ওইভাবে করতে পারতাম, ইলেকট্রিক্যালি উন্নয়ন করতে পারতাম, তাহলে পৃথিবীর বুকে আমি আজকে দাঁড়িয়ে থাকতে পারতাম। করি নাই, খেলায় খেলায় হারিয়ে ফেলেছি। এখন অন্য যেগুলো আছে সেগুলো হারানোর পথে আমরা বসে ফেলেছি। তার কিভাবে? যে এই যে কথাটা হলো যে যাদের ভোট তাদেরকে ভোট চালানোর দেওয়াটা মনে হয় অন্যায়। আমাকে মাফ করবেন, এখানে অথচ আছেন, যে সিস্টেমে আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাই, ভালো ভালো ছেলেগুলোই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়। ক্যাডার সার্ভিসে যাওয়ার পরে তাদেরকে একটা ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয়। এখন বোধহয় 4 মাস ট্রেনিং দেওয়া হয়, 4 মাস ট্রেনিং দেওয়া হয়। ভালো ভালো কথা শেখানো হয়, আরো ভালো হওয়ার জন্য বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে শেষের দিন তাদেরকে একটা কথা বলা হয় যে বাবারে, যাই কিছু দেখছো না কেন, যাই কিছু শুনছো, শিখেছ, একটা কথা মনে রাখবা, বস কি চায় সেদিকে খেয়াল করবা। এই যে বস কি চায় সেদিকে খেয়াল করবা, তার শিক্ষা শেষ। ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরে তার আর লেখাপড়ার দরকার নাই। এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ব্রিটিশ যেটা কলোনিয়াল সিস্টেম করে দিয়ে গিয়েছিল, যে বাবা তোমাকে সিলেক্ট করলাম, কিন্তু মনে রাখবা তোমার বাবা যদি দেখা করতে আসে তাকে কতক্ষণ বসায় রাখবা তোমার পার্সোনালিটি বোঝানোর জন্য। আর বাবার সামনে আসলে মুখের দিকে চেয়ে কথা বলবো না, নিচের দিকে চেয়ে কথা বলবো। এরকম ভাবে শেখানো হয়েছে। আমাদের সেই স্তরটা এসছে। করাপশন কি নিরক্ষর লোকে করেছে? কারা করেছে? যারা লেখাপড়া জানে। আজকাল তো জেলখানাগুলো গম গম করছে, জেলখানার লেনদেন বেড়ে গেছে, করাপ করে ফেলেছে। বাবা টাকা পয়সা মাইনে খাইছো, তারপরে আবার জেলখানায় গেলে রাজভোগ খাচ্ছ। আবার আমি বিচার করব, সুন্দর করে গাড়িতে করে করে আনি, দেখাই, আবার নিয়ে ভরি, আর ওখানে 4-5 জন করে তাকে খেদমতদার দিই। কেন রে বাবা? এক কথা জিজ্ঞাসা করলেই তো হয় যে এই যে টাকাগুলো তোমার বাসা পাওয়া গেল 20 কোটি টাকা, 40 কোটি টাকা, কোথা থেকে পাইছে? উত্তর দাও। তার উত্তর পরিষ্কার না হলে সঙ্গে সঙ্গে বিচারটা করে ফেলা, সামারি ট্রায়াল। ওই পৃথিবী কি বলবে না বলবে এগুলোর জন্য চিন্তা করার দরকার কি আছে? আর চাবুকের আইন না আনলে করাপশন বন্ধ হবে? একটা দুটা ধরে ওই স্টেডিয়ামে ডায়াস করে তার লোকের সামনে চাবুক মারেন,
বাকিরা স্বপ্ন দুর্নীতি করবে না। কিন্তু বলা হচ্ছে কি, পৃথিবী বলবে এটা মানবাধিকার লঙ্ঘন। আরে পৃথিবীকে আমাকে খাওয়াবে নাকি? ভারত আমাকে খাতির করে কি কেন? এত সুন্দর মার্কেট দুনিয়াতে আর নাই। 10 বছরের রিজেক্টেড বিস্কিট যদি এয়ার থ্রো করা হয় 10 মিনিটের বেশি লাগবে না এখানে কনজিউম করতে। এত সুন্দর মার্কেট পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ভারত কি আপনাকে ঘর তুলতে দেবে? খাওয়াবে? ক্রিপল পপুলেশনটা বুঝে ফেলেছে যে আমাকে কেউ খাওয়াবে না। শেখ হাসিনাও খাওয়ায়নি, খালেদা জিয়াও খাওয়াবে না, এরশাদও খাওয়ায় নাই। আরো যারা আসবে তারা যে খাওয়ার ব্যবস্থা করবে এটা তারা বুঝে ফেলেছে। সেই জন্য তারা খেতে খামারে খেটে জানে যে আমারটা আমারই করতে হবে, যাই পারি না পারি। বুঝটা তাদের এসছে। সুতরাং দেশটাকে যদি বাঁচাতে হয়, আপনারা যত রকমের গভর্নমেন্ট বলেন, ন্যাশনাল গভর্নমেন্ট, ইরেশনাল গভর্নমেন্ট, বিদেশি গভর্নমেন্ট, দেশি গভর্নমেন্ট, এগুলো শুধু কাল্পনিক। আসল পাওয়ারটা যাদের কাছে দেওয়ার তাদের কাছে দেন। বাংলাদেশকে 1 মাসে ডিসিপ্লিন আনা যায়।